জবাইদুল কাদের মারা গেছে। আবার অনেকে ফেসবুকে কাউর ছবি দিয়ে লিখতেছে আলহামদুলিল্লাহ কাউয়া কাদের মারা গেছে। হাসেন না, ইসলাম এগুলোকে সমর্থন করে না। কিন্তু একটা কথা আছে, আরবি প্রবাদ বাক্য, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই ওবায়দুল কাদের মৃত্যুর আগে নাকি ওসিয়ত করেছে যে আমার লাশটা যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, আমি বাংলাদেশে থাকতে চাই। তার লাশ বাংলাদেশে আসবে কিনা সরকার সিদ্ধান্ত নেবে। তবে আমরা মনে করতে চাই এই ওবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করে দিয়েছিল। ওই ঢাকার শহরে জানাজা করতে দেয়নি, পিরোজপুরেও সঠিকভাবে জানাজা করতে দেয়নি, জানাজা বন্ধ করেছে, কবর জিয়ারত বন্ধ করেছে। এমনকি বাংলাদেশের মসজিদে মসজিদে আলেমের আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে, তার জন্য জালেমের বাচ্চারা আলেমদের লাঞ্ছিত করেছে। তোমরা আলেমদের জানাজা বন্ধ করেছো, এখন এমন দেশে পালিয়ে গেছো হয়তোবা মরার পরে তোমাদের জানাজাও হবে না। কেন হাসিনার ওবায়দুল কাদের যেখানে পালিয়ে আছে নরেন্দ্র মোদীর কাছে, ওখানে মুসলমান আছে, সব হিন্দু। তো ওখানে যদি জানাজা হয় তো ওই জানাজার ইমামতিত্ব করা লাগবে ইমাম নরেন্দ্র মোদী শাহ। কথা কন না, একেবারে জয় শ্রীরাম বলে এদের জানাজার নামাজ পড়াতে হবে, না হলে শ্মশানে তুলতে হবে। এগুলো আল্লাহর খেলা ভাই। তোমরা আলেমের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের এমন মামু বাড়ি পাঠাইছে হয়তোবা মরে গেলে ভালো একটা জানাজাও খালেদা জিয়ার মতো তোমাদের ভাগ্যে জুটবে না। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন কার ফয়সালা? এই জন্য অহংকার করো না, অহংকার হলো পতনের মূল। ওই ওবায়দুল কাদের কিন্তু বলতো পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। এখন আছে নাকি পালাইছে? এ কথা কন না কে, মাঝে মধ্যে ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজায়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজায়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল রংপুরের মাহফিল, বাহাদুর সিংহের মাহফিল। চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? কোরআনের মাহফিলে কথা বলতে হবে। কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বালা বিহি সাদাকা,
এই দুনিয়াতে কোরআন দিয়ে যারা কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপর রাসূল বললেন ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবেন, জীবন পরিচালনা করবেন, আল্লাহ নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন। এরপরে রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা দুনিয়ার ভেতরে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় মিথ্যা এবং ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপর রাসূল বললেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিৎকার করে বলেন তো দেখি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? যদি চাই গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন কোরআনের হক হলেন চারটি, এই চারটি হক যদি কেউ আদায় করে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি আল্লাহর জান্নাতে যেতে চাই কোরআনের চারটে হক আদায় করতে হবে। চিৎকার করে বলেন কয়টা হক? আরো জোরে। জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের চারটে হকগুলো কি কি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন মেনেছে রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে শিবে আবু তালিব নামক জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদে পড়তে হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না, আল্লামা সাঈদী কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাঈদী বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে তার ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল এ রংপুরের মুসলমান কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়।
এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ রংপুরের মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তাহলে আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ। প্রথম চান্সে আপনারা ফেল। আচ্ছা, তাকবীর দিতে আপনাদেরকে কোনো ভয় লাগে? তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপির? তাকবীর কার? এ আরো জোরে বলেন, কার? ওই আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামে তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন? দেখি একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই, ওই ভাইকে এক কাপ চা দেন। আমার চা খাওয়ার দরকার নাই, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কি বলেন আপনারা? আর সিএল যেই ভাইরা বসে আছেন একটু কাছে আসেন তো, সিএল নিয়ে সামনে চলে আসেন। আর কোনো যাওয়া আসে নাই, আসেন সব কাছে এসে বসেন। হ্যাঁ, জায়গায় বসেন। জি, এমনি শ্রোতা কম, একটু কাছাকাছি বসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আসেন, ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা। আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে আমি আপনাদের ভেতরে এই মাইকে কথা বলতেছি, একটু চিৎকার করে বলেন তো দেখি, এই মাইক যে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, এই মাইক বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য ভাই? একটু কথা বলতে হবে। তার কারণ এটা তাফসীর মাহফিল, মানে এটা কোরআনের একটা ক্লাস। যেরকম শিক্ষক ছাত্রদের ক্লাস নেই, আমি 1 ঘন্টা কোরআন থেকে কথা বলবো। পড়া বুঝতে গেলে যেভাবে শিক্ষকের সাথে কথা বলতে হয়, হুজুরের ওয়াজ বুঝতে গেলে একটু হো হাকারি করার দরকার আছে না নাই? আমি কিন্তু অন্য ধরনের বক্তা ভাই। আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করবো আমার সাথে আপনাদেরকেও ওয়াজ করতে হবে। পারবেন? তাহলে একটু কথা বলতে পারবেন? তাহলে বলেন, এই মাইক বানানো হয়েছে উদ্দেশ্য কি? যেন সাউন্ড শোনা যায়। আচ্ছা বলেন তো, এই মাইকের চতুর্দিকে, মাহফিলের চতুর্দিকে আপনারা যে হাজার হাজার লাইট জ্বালাইছেন, এই লাইটগুলো যে বানানো হয়েছে, বলেন তো লাইট বানানোর উদ্দেশ্য কি? যেন আলোতে দেখা যায়। এই যে আমি এখানে বসে থেকে ওয়াজ করতেছি, চতুর্দিকে সোফা আছে, চেয়ার আছে, অতিথিরা বসে আছে। এই সোফা এবং চেয়ারগুলো যে বানানো হয়েছে, এর পেছনে উদ্দেশ্য কি? যেন বসা যায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর পেছনে আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকা থাকে নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা জমিনের মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। তার মধ্যে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন, এর পেছনে কারণটা কি, এই বিষয়টা বোঝানোর জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। সূরাটির নাম সূরা আল বাকারা, 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু উবুদু
রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম, যাতে করে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করার মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? তাহলে সবাই বলেন, আল্লাহ সৃষ্টি করছেন কি করার জন্য? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে অন্য জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এর পেছনে কারণ হলো একমাত্র কেবলমাত্র যেন তারা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারে। তার মানে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করছেন কার ইবাদত করার জন্য? আরো ধরে বলেন। এখন আমরা যদি ইবাদত করি পুরস্কার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন? এই মাদ্রাসার ছেলে বলে, বসো দেখি বসো। না না, এই মাদ্রাসার ছেলে পেলে যেমন ভালো তেমন ভাইরাস, একেবারে 15-20 জন দল বেঁধে বসে আবার ওটা শুরু করে। এ লাল ভাই, এই মাদ্রাসার মাহফিল, একটা ছাত্র যেন এখানে বাইরে ঘুরতে না পারে, মাহফিলে ভেতর থেকে যেতে না পারে, এক শিক্ষক দায়িত্ব দেন। না না, এদের মাদ্রাসার মাহফিল এরাই যদি লাপালাপি করে তো সাধারণ শ্রোতা কি করবে? কথা কন না গা। আমি আশাই রে দেখতেছি এখানে এখানে একটা দরজা আছে, দেখেন গোপন একটা দরজা আছে, গোপন সুরঙ্গ আয়না ঘরের, এদিক দিয়ে ঢুকতেছে আর বের হচ্ছে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, যারা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব। এখন চিৎকার করে বলেন, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই ইবাদত করতে হবে কার? বাস এতক্ষণ পর্যন্ত আলোচনা করার পরে আজকে আমরা আলোচনার সাবজেক্ট ঠিক করলাম। আজকের আলোচনার সাবজেক্ট হলো ইবাদত। জোরে বলেন, কি ইবাদত কাকে বলে, উহা কত প্রকার, কি কি, আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার কারণ আমরা যদি ইবাদত না বুঝি আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আলোচনা শোনার দরকার আছে না নাই? ঘন্টাখানিক সময় কি দেবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, বোঝা গেল এই চারজন হলো আসল শ্রোতা। যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান, দিকে উঠান। মুরব্বি 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 মুরব্বি, হাত উঠান হাত উঠান।
এই ছেলে ছেলে হাজুরাও দেখে হাজুরান দেখে সবাই একটু গলা কাকার দেন তো দেখে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে সবাই আদা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার সাবজেক্ট কি? এই রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলা। একেবারে সোজা কথা, এই কোরআনুল কারীমের ভেতরে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, কোরআনের ভেতরে আল্লাহ যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, আমার নবীজি হাদিসের ভেতরে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত হলেন প্রধানত 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমাদের জন্য যাদের সামর্থ্য আছে হজ ফরজ, হজ আদায় করো। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ, এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে যে ইবাদতগুলো করে থাকি, এর নাম কি? একটু জোরে বলেন, এর নাম কি? শুধু ইবাদত নয়, ব্যক্তিগত ইবাদত। এগুলো কি ইবাদত? হ্যাঁ, গভীর মনোযোগ। 2 নম্বর হলো পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত বলতে কি বোঝায়? একটা পরিবারের ভেতরে পিতামাতা সন্তানকে দিনের উপর লালন পালন করবে, সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার অবাধ্য হবে না। বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে। পরিবারের যত সদস্য আছে কেউ কাউকে ঠকাবে না, প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করবে। এর নাম হলো পারিবারিক ইবাদত। ভালো করে বোঝেন। আপনাদের বাহাদুর সিং এলাকায় একটা বৃদ্ধ চাচা মরে গেছে, জমি রেখে গেছে 20 বিঘে, আর ছেলে রেখে গেছে 2টা। জোরে বলেন, জমি কয় বিঘে? ছেলে কয়টা? এখন বলেন তো জমি কতটুকু করে ভাগ পাবে? 10 বিঘা ভাগ করলে 20 বিঘা ভাগ করলে কত করে হয়? 10 বিঘে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘে, ছোট ভাইক দিয়েছে 5 বিঘে। এরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। আবার দেখবেন জমি ঠিকই সমান সমান ভাগ করছে, কিন্তু ওই যে বুড়ির হাটের রোডের সাথে একটা জায়গা আছে 10 লাখ টাকা শতক, ওইটা নিয়েছে বড় ভাই, আর ছোট ভাইয়ের দেশে একেবারে চড়ার ভেতরে, বলছি তুই ওখানে যা বেগুন আর মরিচ চাষ করে খা। কথা কি বোঝা যায়? আবার বোন জমি পাবে 5 বিঘে, ভাই বোনকে একদিন বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত কিনে মুরগি জব করে আন, আর ভুনো তৈরি করে বোনের গায়ে হাত দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘে, জমি দেশে 1 বিঘে। এইরকম আল্লাহর ওলি আছে না নাই?
এ জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল বলেছেন হক হলেন দুই প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনি আপনার বোনকে ঠকাইছেন, আপনার ভাই বোন যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না। এখন হয়তো বলবেন হুজুর এত বড় কথা, আল্লাহ ক্ষমা করতে পারবে না? হ্যাঁ, এটা আল্লাহরই ওয়াদা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আপনি তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি আপনার ভাই বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এর নাম হলেন পারিবারিক ইবাদত। 3 নম্বরে হলেন সামাজিক ইবাদত। সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, পুরো এলাকা মিলে হলো সমাজ। আপনাদের এলাকার ভেতরে এমনও মানুষ আছে 20 বিঘা জমির মালিক, অথবা চাকরি করে 50,000 টাকা মাস বেতন পায়, অথবা ব্যবসা করে লক্ষ কোটি টাকা ইনকাম করে, প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খায়। অথচ আপনাদের গ্রামের ভেতরে একটা গরিব মানুষ মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খাবার পায় না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে খাবার খান আর গরিব মানুষের খবর রাখেন না, তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই।